প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 12 সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমরা আর্যাবর্ত বর্ণন থেকে যা যা ইম্পর্টেন্ট নোটস হতে পারে, শর্ট প্রশ্ন হতে পারে, সমস্ত কিছু খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। এই ভিডিওতে আমরা বনগত গুহা সম্পর্কে নোটস সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, এবারে আমরা বনগত গুহার যা ইম্পর্টেন্ট নোটস হতে পারে সমস্ত কিছু আলোচনা করার পর আমরা শর্ট প্রশ্ন আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে এর আগের বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, অর্থাৎ 2024 সালে যারা ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, সেখানে বনগত গুহা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি ছিল, ঠিক আছে, যে বনগত গুহা অবলম্বনে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। এটা কতবার চলে এসেছে। এবার তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটি, যে দুই ভাইয়ের অর্থনৈতিক অবস্থা। ঠিক আছে, অলিপর্বা ও কশ্যপের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ঠিক আছে, তাহলে চলো প্রশ্নটিতে আলোচনা করলাম, উত্তরটি এবার আমরা দেখে নিই কী হতে পারে। তাহলে প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, অলিপর্বা ও কশ্যপের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও। ঠিক আছে, বা বর্ণনা করো। তাহলে উত্তরে তোমরা কী লিখবে দেখে নাও। খুব সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে, তবুও আমি বলে দিচ্ছি, কারণ একের লেখা তো অনেকে বুঝতে পারে না, সেই জন্য তোমাদের যদি লেখাটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা ভয়েস শুনে সেটা লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো উত্তরে কী লিখবে তোমরা দেখে নাও। দেখো, সহস্র এক আরব্য রজনীর, ঠিক আছে, এই যে সহস্র এক আরব্য রজনীটা সিগনেট কোণাতে রাখবে, দিয়ে লিখবে একটি গল্প অলিবাবা, ঠিক আছে, বা আলিবাবা ও 40 চোর, এটা সিগনেট কোণাতে রাখবে, ছোট্ট হাইফেন এর সংস্কৃত অনুবাদ করেছেন শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। তাহলে বনগত গুহা কার লেখা? আমরা উপরে হেডিংয়ে দেখেছিলাম গোবিন্দকৃষ্ণ মোদক। ঠিক আছে, তাহলে করেছেন গোবিন্দকৃষ্ণ মোদক। অনুবাদটির নাম চোর চত্বরিংসি কথা। এই যে তোমরা চোর চত্বরিংসি কথা, এই কথাটাকেও তোমরা কিন্তু সিগনেট করতে রাখবে। ঠিক আছে, এই কথার প্রথম ভাগের নাম বনগত গুহা। ঠিক আছে, গল্পের প্রথমেই অলিপর্বা ও কশ্যপের, ঠিক আছে, ক তালব সহজে ফেলা পয়েকার র, কশ্যপের পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, তারা দুই ভাই, পারস্য দেশের কোনো এক নগরে তারা বাস করতেন। ঠিক আছে, দাঁড়িয়ে দেবে। এরপর তাদের অর্থনৈতিক অবস্থার কথা বলেছেন গল্পকার। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের একটা প্যারা। এবার তোমরা পরবর্তী প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করে কী লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ঠিক আছে, দাঁড়িয়ে দেবে। গল্পে বলা হয়েছে তাদের বাবা খুব বেশি ধনসম্পদের মালিক ছিলেন না। ঠিক আছে, যতটুকু ছিল সেইটুকু তিনি তার মৃত্যুর আগে দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছেন। ঠিক আছে, তারপরে তোমরা লিখবে, দেখো, কিন্তু ভাগ্যের বিধানে কশ্যপ বড়লোকের মেয়েকে বিয়ে করে দাঁড়িয়ে, তার ফলে সে হঠাৎই খুব বড়লোক হয়ে ওঠে। আবার দাঁড়িয়ে দেবে, নগরের অন্যান্য বড়লোক বণিকদের সমকক্ষ হয়ে ওঠে। ঠিক আছে, সমকক্ষ হয়ে ওঠে সে বলতে কে? ঠিক আছে, কশ্যপ। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন বিলাসী দ্রব্য ভোগ করতে থাকে, আর বিশাল ধনসম্পদের মালিক হওয়াতে তার অভিষ্ট কিছুই তার নাগালের বাইরে থাকে না। দেখো, প্রচুর ধনসম্পদের মালিক হলে সমস্ত কিছুই হাতের মুঠে হাতের নাগালে থাকবে, সেই কথাটাই বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কশ্যপের বর্ণনা। এবার আমরা অলিপর্বার বর্ণনা করবো। ঠিক আছে, প্যারা চেঞ্জ করে তোমরা আবার লিখবে, দেখো, কিন্তু অলিপর্বার অর্থনৈতিক অবস্থার সেরকম কিছুই পরিবর্তন ঘটেনি। ঠিক আছে, দাঁড়ি, সে প্রতিদিন বনে কাঠ কাটত, সেই কাঠ নগরে এনে বিক্রি করে তার থেকে যা উপার্জন হয় তা দিয়ে কোনো ক্রমে স্ত্রী ও ছেলে মেয়েদের প্রতিপালন করতো। ঠিক আছে, তাহলে অলিপর্বা সম্পর্কে আমরা কিছুটা লিখে নিলাম। প্যারা চেঞ্জ করবে, মানে নোটসটা খুবই ছোট। ঠিক আছে, প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, দেখো, এভাবে অলিপর্বা ও কশ্যপের সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক অবস্থার, ঠিক আছে, পরিচয় পাওয়া যায়। দেখো, অলিপর্বা সম্পর্কে আরও লেখা যায়, কিন্তু আমাদের এটা একটা ছোট্ট নোটস, 5 নম্বরে লিখতে হবে। তাহলে এই নোটসটি খুবই ছোট ছিল। তোমরা এই যে দেখলে যে পরিচয় পাওয়া যায়, এতদূর পর্যন্ত যদি তোমরা লেখো তাহলে তোমাদের নোটসটি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বনগত গুহা থেকে যতগুলি প্রশ্ন হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, একটু এক্সট্রা কোশ্চেন তোমাদের দেবো না, ইম্পর্টেন্ট কোশ্চেন সমস্ত কিছু আমি তোমাদের কাছে আলোচনা করে দেবো। ঠিক আছে, এবং তার সাথে সাথে আমরা শর্ট প্রশ্ন সমস্ত কিছু আলোচনা করে দেবো। প্রিয় ছাত্রটি, তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ে প্রজেক্ট, সাজেশান, প্রশ্নোত্তর আপলোড করা হয়, তাই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি অন্যান্য নোটস দরকার হবে সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। এছাড়াও তোমরা দেখবে ভিডিও প্লেলিস্টে সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, হিস্ট্রি সমস্ত বিষয়ের নোটস কিন্তু খুব সুন্দরভাবে প্লেলিস্ট ওয়াইজ আপলোড করা রয়েছে। ঠিক আছে, তোমরা একটু প্লেলিস্টটা ঘুরে দেখে নিও, তোমাদের সমস্ত নোটস কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।